বিসমিল্লাহির বুকের খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রইনা, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁকরে গোরস্তানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্তানের একটু মাটি বাইনা মন্ত্রী কি ব্যাপার দুইটা দিলাম তারপর যে চিল্লাই সিগন্যাল দেয় কারণটা কি? রাত্রিরে ঘুমের ডিস্টার্ব হচ্ছে বলে জাহাব না কি আর বলবো, ওদের শীতটা আসলে অটোমেটিক কেটে গেছে, শীত আর নাই। তবে দুইটা কম্বল দিয়েছেন, এরা অত্যন্ত খুশি হয়ে গেছে। এখন যে চিল্লা চিল্লি করতেছে, এখন থেকে নিয়ে যত শিয়াল বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার শুকরিয়া আদায় করবে, আপনি রাগ করবেন না। কথা বুঝছেন তো ভাইজান? এক দেশের আজব দেশ, সাত সাগরের পার, সেই দেশেতে কেউ মানে না নিয়ম নীতির ধার। আজব দেশের সবাই আজব, দিনকে বলে রাত, চুরি ডাকাতি খুন খারাপি সব যেন ডাল ভাত। আজব দেশের নেতাদের গায়ে ভীষণ জোর, চোরকে বলে সাধু আর সাধুকে বলে চোর। নেতারা সব কুকর্দন করে যেন বানর ভালো, দেশটা নাকি তাদেরই একা বাপ দাদারি তালু। অফিসারেরা অফিসে বসে খায় যে শুধু ঘুষ, মাস্তানরা তো রাস্তা ঘাটে সদা করে খুশখুশ। সুচরিত্রবান সন্তানদেরকে সবাইকে দূরে ফেলে, মাস্তানদেরকে আদর করে বলে সোনার ছেলে। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? কেউ খায় ঘি মধু, কেউ পায় না নুন ভাত, কারু বাড়ি আলো পূর্ণ, কারু বাড়ি শুধু রাত। সেই দেশেতে বাস করাটা ভীষণ রকম জ্বালা, হাসতে কাঁদতে পারি না কেউ, সব মারছি মুখে আটা তালা। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ সাইড থেকে কথা বোঝার চেষ্টা করবেন বাবাজি। বহু বেকায়দার মধ্যে পড়ে কথাগুলো সাকসেসফুল আমার হচ্ছে না, গভীরতার ভিতর পৌঁছতে পারলাম না। অল্প সময়ের ভিতরে দিয়া আল আকরু তাকফিহিল ইশারা, ইশারার দ্বারা কথাটা বোঝার চেষ্টা করবেন বাবাজি। আজকে নিরপরাধী মানুষের উপর নির্যাতন জুলুম মুসলমানদের উপর করতেছে কিনা জোরে জোরে বলেন, করতেছে কিনা? ভাইরা আমার একটু থিসিস করলো না, চিন্তা করলো না কি কারণে মুসলমানদের অপরাধ? মুয়াজ্জিম সাহেব লাইট নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, এমন পরিস্থিতির মধ্যে মুয়াজ্জিম সাহেব যে মসজিদের মধ্যে আযান দেয়, মসজিদের মধ্যে একজন আল্লাহওয়ালা, বিখ্যাত একজন আল্লাহর ওলি, তো উনি তসবিহ আল্লাহ আল্লাহকে জিকিরই করে। হঠাৎ করে বলে আমি মিষ্টি খাইতে মন চাইছে। তো বলে মিষ্টি খাইতে মন চাইছে, বলে অন্তরে যেটা বলে তার বিপরীত কাজ কর। নফসে মুতমাইন্না নফসে লাওয়ামা, দুইটা দুই জিনিস, খুব সাবধান। তো বলে ঠিক আছে, জোর করিয়া মিষ্টি কিনে নিয়ে প্যাকেটের মধ্যে মসজিদে এক সাইডে রাখছে। আল্লাহর বান্দা মিষ্টি খাচ্ছে না, জিকিরি করতেইছে। আর মুয়াজ্জিম সাহেব আযান দেওয়ার জন্য ফজরে ঢুকছে, এক পর্যায়ের মধ্যে লাইটের বল কিন্তু ফিউজ হয়ে গিয়েছে। ফিউজ বোঝেন তো আপনারা, বলটা কাটে গিয়েছে। এখন অন্ধকারের মধ্যে আল্লাহ বেচারা হাত দিয়া কোন রকম মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকিয়া এবার ওই মিষ্টির প্যাকেটের মধ্যে, পলিথিনের প্যাকেট তো, পা দিয়ে স্লিপ করে মসজিদে পড়ে গিয়েছে। এই বলে আস্তাগফিরুল্লাহ, হায়রে জাতি সর্বনাশ, মুসলমান পায়খানা করা জায়গা পাইলে মসজিদে পায়খানা করছে। তো করছে কে? আল্লাহর ওলি।
এছাড়া তো অন্য কেউ হবে না। এই তো মসজিদে ইবাদত করে, তো তোমার না পায়খানা লাগছে, তুমি বাইরে যাবা, ল্যাট্রিন তৈরি করা আছে। এবার কোন রকমে একটা মেয়াজ নিয়ে গ্যাস লাইট দিয়ে এবার ওই যে মোমবাতিটা জ্বালাইছে, জ্বালার পরে 2 থাপ্পড় আগে আল্লাহর ওলির গালের মধ্যে লাগাই দিছে, এই বেয়াদব তুই না জিকির করিস আর মসজিদে পায়খানা করিস। এক পর্যায়ের মধ্যে বলে মারলাম তো ঠিক, কিন্তু আসলে পায়খানা কি না তাও তো দেখা একটা দরকার আছে। এবার মনটা নিয়ে যায়, দেখে হাইরে সুবহানাল্লাহ, এটা তো আর পায়খানা নয়, এটা আছে হাফ কেজি মিষ্টি। এখন আমি করি কি, থিসিস ছাড়া, রিসার্চ ছাড়া, আমি তদন্ত ছাড়া এই কাজটাটি করলাম, তাহলে আমার ভুল হলে হুজুরের পা ধরে মাপ নেই, হুজুর আমার মাফ করে দেন। বলে না, আমি নফসের বিপরীত কাজ করছি আজকে, যার কারণে এটা আমার সাজা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমার কোনো অপরাধ নাই, তুমিও অপরাধ করো নাই, যাও তুমি বরং আমার মাফ করে দাও। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কথা কি আর বলবেন, বর্তমান জমানার মধ্যে আলেম সম্প্রদায় মানুষ কিছু কথা বললি বলে হুজুরেরা বেশি কথা বলে, হুজুরেরা বেশি খায়, হুজুরেরা নাকি যেখানে সেখানে মাসলা মাসাইল সব কিছু দেয়। ঠিক আছে, আমি বলি দিব না, আমরা মাসলা দিব না। জান, আপনি স্ত্রী পরিবার নিয়ে করে খান, আপনি যা দরকার আপনি করেন, মাসলা আমাদের দেওয়ার দরকার নাই। সম্মানিত হাজিরিন, আপনি একটা জিনিস খেয়াল করেন, তবে তদন্ত ছাড়া কোনো দোষারোপ করে কোনো আলেম দিবেন না, কারণ আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনি আলেমকে গালি দিবেন, আপনি জানেন এই আপনার মার বিয়ে এই হুজুরি পড়াইছে, আপনার সন্তান আপনি যেদিন হয়েছেন আপনার ডান কানে আযান বাম কানে ইকামত এই হুজুরি দিয়েছে, আপনার মা জানাজার নামাজ এই হুজুরি পড়াছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনার লজ্জা থাকা দরকার, একটা আলেমের বিরুদ্ধে সমালোচনা করে যেখানে যেখানে আপনি কথা বলেন, কিন্তু আপনি সাবধান হয়ে যান, নচেত আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গজব দিয়া আপনাদেরকে ধ্বংস করে দিবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে করবেন কি চিন্তা ভাবনা করে দেখেন। মালিক একটা বানর নিয়ে আসে আর একটা ছাগল, তো এখন টিফিন বাটি, আপনারা টিফিন বাটি বলেন না, এক বাটি গোশত এক বাটি পোলাও রাখে। এখন মালিক বলে আমি একটু গোসল করে আসি, ছাগল একটা আছে, বানরও কিন্তু আছে। তো এখন মালিক গোসল করে আসে, দেখে দি ওই বানর এমন টাইমের মধ্যে ওই টিফিন বাটিটা কমপ্লিট খুলায়া গোশত পোলাও সব খেয়ে আবার ওই টিফিন বাটি ওই যে ওয়ান করছে চাবিটা। এরপরে এখন বানর চিন্তা করলো ছাগলের ক্ষমতা নেই টিফিন বাটি খুলবে, সুতরাং একটা জ্ঞান গরিমা ওনার আছে, উনি বুদ্ধি করলো, তাহলে ওই যে মাংসর যে সরব এলা খাসির মুখে লাগাই দিল, মালিক জানে বোঝে ও খাইছে। কথা ঠিক যাবে, ঠিক জোরে খা। এবার মালিক আসছে, বলে কি ব্যাপারে, সাড়ে সর্বময় মাথায় নষ্ট, হ্যাঁ আমার এই পোলা আর এই যে গোস্ত সব তো মনে খাইয়ে ফেলছে ছাগল। কোনো কথা নাই, একটা ছুরি নিয়ে 2-4 বাড়ি ছাগলের গায়ের উপর আরম্ভ করে দিয়েছে। বেচারা ছাগল নিরুদ্দেশ্যমে ভূমিকা পালন করে দাঁড়ানো আছে, একটা কথা বলল না। কিন্তু এই মালিক তদন্ত ছাড়াই, চিন্তা ফিকির ছাড়া এই ছুরি হাতে নিয়ে ছাগলকে মারা ঠিক হয়েছে? জোরে বলেন ঠিক হয়েছে? তার জ্ঞান করা দরকার, তার হিতাহিত কমন সেন্স থাকা দরকার যে আসলে এটা ছাগলের জন্য প্রযোজ্য নয়। ছাগল কখনো মুখ দিয়ে এই টিফিন বাটির চাবি ওয়ান করতে পারে না, এটা একমাত্র পরিকল্পিত ষড়যন্ত্র বানরের। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। ভাইরা আমার, এই জন্য বলি সব জায়গার মধ্যে হক কথা বলতে হবে, সব জায়গার মধ্যে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের আওয়াজ বুলন্দ করে মুসলমান সে জাতি শির উঁচু করে আমাদের সম্মুখে অগ্রসর হতে বলে। সবাই আপনারা রাজি আছেন? দুহাত উঠে আল্লাহকে দেখেন, রাজি আছেন? লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হয় না? রাগ করতেছেন না তো? এবার আলোচনার দিকে যাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ের মধ্যে চিন্তা করবেন, আমি যে কথাটা বললাম ঠিক আছে, আলেম ওলামা কোনো কথা বলবে না, জবান বন্ধ করে আমি যে কথাটা বললাম মুখের মধ্যে তালা মারা। আসলে আপনারা বিয়ে শাদী করেন কোনো সমস্যা নাই, ইমামতি পর্যন্ত আপনারা করেন কোনো সমস্যা নাই। আমার বন্ধুরা, এই বাংলার জমিনের মধ্যে ফতোয়া পারেন, যা কিছু দরকার সব আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চোরের কাজ চুরি করা, বাটপাড়ির কাজ বাটপাড়ি করা, পকেট মারের কাজ পকেট মারি করা। আলেমের হাফেজের কাজ হলো কোরআন শরীফ পড়া, আলেমের কাজ হলো সঠিক পথে ফতোয়া দিয়া সঠিক পথে মানুষকে প্রচারিত করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, মালিকের বাড়িতে গাধার কুকুর এক জায়গার মধ্যে দণ্ডায়মান, মালিক ঘুমে আছে। এবার ওই মালিকের দরজা গ্রিল কাটে চোর ঢুকছে ভিতরে স্বর্ণ চুরি করে নেওয়ার জন্য। এমন মুহূর্তের মধ্যে গাধা ডাক দেয়া বলতেছে, রে মিস্টার ডগ, তুই যে দেখেই চুপ করে রয়েছি, মালিকের
মালিকের গ্রিল কাটিয়া স্বর্ণ বের করতে স্যার তুই না চুপ করে আসি, মালিকের একটু তুই জাগায় দে। এবার কুকুর বলে না তুই চুপ কর, আমি মালিকরে জাগাই দিম না, মালিক বুঝুক আমার দরকার আছে না নাই। এবার গাধা বলে শোন, তোর মতন গাদ্দার আমি না, আমি জানুন খাই তার গুণগা, আমি কিন্তু একটু মালিকরে জাগাই দিম। এবার গাধা ওই মালিকের দরজার মধ্যে যায় ডাক দিয়ে কয় মালিক চোর আসছে। মালিক এবার মনে করলো ঠিক আছে, মনে হয় এই গাধাকে অত্যন্ত ক্ষুধা লেগেছে, যাক বা আমি যাই। এবার মালিক দরজাখানা খুলিয়া আরামে ফুল বসি ওই গাধাকে খাওয়াই দিয়া মালিক দরজার মধ্যে খিল লাগাই দিয়ে ঘুমায় গেল। এবার চোর স্বর্ণ বের করে নিয়ে চলে যাচ্ছে। গাধা আবার ডককে বলে রে ডক, তুই কি মালিকরে এখনো পর্যন্ত জাগায় দিলি না? বলে না, তুই জাগালা জাগা, আমি কিন্তু মালিকরে জাগাম না। এমন পর্যায়ের মধ্যে গাধা আবার এই দৃশ্য দেখে সহ্য না করতে পারিয়া দরজার মধ্যে যা বলে মালিক চোর আসছে, মালিক মেহেরবানি করে আপনি সচেতন হন, চোরকে আপনি ধরান। এবার মালিক রাগ করিয়া বেটা কিছুক্ষণ আগে তোর খোল ভুজি খাওয়াই দিলাম, আবার তুই ডবল চিৎকার মারতেছিস, কারণটা কি? বারবার ঘুম নষ্ট করলি। এমন মুহূর্তের মধ্যে মালিক মুখ চোখ সব লাল করিয়া ঘরের দরজা খুলিয়া মোটা একটা শাল মার্কা লাঠি নিয়া গাদার মাথায় দুই চার বাড়ি, গাদার মাথা ফেটে তাজা রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। গাধা জমিনে বসে গিয়েছে। কুকুর ভাবসাব দেখি আগেই পালান, বাবা আমি আগে সরি, ব্যাপার স্যাপার খারাপ কিনা জোরে তো। কুকুর তো পালা গিয়েছে আমার বন্ধু রে। এবার মালিক যখন দরজার মধ্যে খিল লাগে ঘুমায় যায়, কুকুর এবার দৌড়াসে গাদার তাজা পড়া রক্তগুলো চেটে খার কয় ভাই উপকার পাইলাম। বলে বেয়াদব, মাথা ফেটে রক্ত পড়ছে আর এটা উপকার হলো রে? তুই কত বড় সিস্টেম জানিস না? তো বলে তুই জাগাইলি কেন? বলে আমি তো ভালোর জন্য জাগাইলাম। কুকুর বলে ভালোর জন্য জাগাইলা বটে, তোরই কাম না, যারি কাম তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। চিৎকার শুধু আমি দিতাম, আমি পাইতাম, চিৎকার দিছি তুই, তোর কপালে লাঠির বাড়ি ছাড়ার কিছুই নাই। এবার আপনারা বলেন ফতুয়া দেওয়ার কাজ কার? আলেম ওলামা না অন্য কেউ দিবে? জোরে বলেন কার কাজ? আর একটু জোরে বলে আলেম ওলামার কাজ না? জোরে বলে আলেম ওলামার কাজ। আমার ভাইরা শর্টকাট করে বলতেছি, এবার চিন্তা করে দেখেন নেককার মুত্তাকিন পরহেজগার রাত গভীর করতে আমি যেমন এই মেয়েটা এবার চিন্তা করলো ঠিক আছে স্বামী আমার ফজরের নামাজের পর এই যে যাই নামাজটা নদীর কিনারার মধ্যে বিছায় দিয়ে আপনি কোথায় নামাজ পড়ছেন একটু কি আমারে দেখায় দিবেন? আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ায় কিনা বলে চলো তো দেখি আমি যেখানে নামাজ পড়ছি আমি তোমারে দেখায় দিতে পারি কিনা। আমার বন্ধু রে, এমন মুহূর্তের মধ্যে আল্লাহ বান্দা তার স্ত্রী হাত ধরে যায় নামাজটা নেবে। এবার কিন্তু চলে গিয়েছে নদীর কিনারার মধ্যে যায় নামাজটা বিছিয়ে দিয়েছে। আমার বন্ধুরা এক পর্যায়ের মধ্যে যেমনি যায় নামাজের মধ্যে ডান পা দিছে, আমার বন্ধুরে বিনা নিয়তে গোসল হয়ে গেছে। আমি গতকালকে নামাজ পড়লাম কিন্তু আজকে যে নামাজ পড়তে পারলাম না, তার কারণ খানা কি? এক পর্যায়ের মধ্যে মুসলমান চিন্তা করলো ঠিক আছে স্ত্রীরে আরেকবার দেখি, বলে স্বামী আমার একবার নয় দুইবার না 100 বার দেখতে পারো, আপনি যতবার চেষ্টা করবেন যায় নামাজের মধ্যে আমি নামাজ পড়তে পারবেন না। আল্লাহর বান্দা ব্যর্থতা স্বীকার করে বলে স্ত্রীরে চলে এবার বাসার দিকে যায়। আল্লাহর বান্দা স্ত্রীকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে আসছেন। এমন মুহূর্তের মধ্যে ডাক দিল স্ত্রীরে আমার কেরামতি বেনামতি সবগুলো নষ্ট হয়ে গেল, তুই কি আমার বিপদের মধ্যে ফেলায় দিলি? তুই কি জাদু করলি নাকি? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে না আমি তো জাদু জানি না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দী ফজরের নামাজের পর আবারও ডাক দিয়া বললে স্বামী আমার আপনি যেই জায়গার মধ্যে যাই নামাজ বিছায় নামাজ